লাইটটা জ্বালিয়ে দাও এবার। Hello everyone, good morning. Welcome to my new YouTube channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ট্রিপ আছে। এটা আমার ব্লগের সব থেকে ফার্স্ট ব্লগ আমার চ্যানেলের। তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। এখন বাজে 5:30। ওকে গাইস, জাস্ট ওয়েট। এখন বাজে সকাল 5:30 আর আমাদের আছে 6:30 ট্রেন। তো অলরেডি আমরা ব্যান্ডেল থেকে যাত্রা শুরু করব। ব্যান্ডেলেই রয়েছি এখন আমরা। সো শুরু করা যাক। স্টেপ বাই স্টেপ তোমাদের সবাইকে সবকিছু দেখাবো। থ্যাংক ইউ। জল ভরা হয়ে যাবে। আজকে বোধহয় লেট করেছে জল ছাড়তে। চলো তাহলে সবাই ধীরে ধীরে রেডি হতে থাকি অ্যান্ড স্টেপ বাই স্টেপ তোমাদেরও দেখাতে থাকি আজকে আমাদের ইন্টারেস্টিং ব্লগে কি হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ। মাও রেডি হয়ে যাচ্ছে, আমার বাবাও রেডি হয়ে যাচ্ছে, আমি রেডি হতে পারছি না। এখন অলরেডি বেজে গেছে আমাদের 5:37। বাবাও রেডি হয়ে পড়ছে। বাবা খুব চিন্তিত, কি করবে বুঝতে পারছে না, কোন জামাটা পরবে। বাবা এই জ্যাকেটটা পরো। কেন এটা পরো? না না এটা পরো, তুমি পরো পরো পরো, রেডি হও তাড়াতাড়ি। জলের আশা, জল এসছে কি? এখন আসেনি। আমরা এখন পুরোপুরি ভাবে রেডি। মা বোনের ব্যাগ রেডি অলরেডি। রেডি হচ্ছে, ভিডিও বানাবো, ধীরে ধীরে রেডি হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের রেডিনেস। আমার মায়ের এখন চা খেতে হবে প্রবল ভাবে। মা চায়ের জন্য আসক্ত হয়ে পড়েছে। চা বসিয়েও দিয়েছে অলরেডি মা, চিনিও দিয়ে ফেললো মা। আমার তাড়াতাড়ি করো, আমাদের 15 মিনিটের মধ্যে রেডি হতে হবে। প্রিয়াঙ্কা বেশি টিপটাপ করার দরকার নেই। চলো গাইস, এরপর কি হবে ধীরে ধীরে দেখাচ্ছি সবকিছু A to Z ভিডিও ক্লিপে। ওকে, থ্যাংক ইউ গাইজ। বাই। তো আমাদের রেডি হতে হবে। একটু জোরে টানো তো তাড়াতাড়ি, ট্রেনটা মনে হয় চলেই গেল। কোথায় চলে যাচ্ছি আমরা? আমরা এখন টোটোতে, খুব ঠান্ডা, শীতল পরশ। যেটা সেটা হচ্ছে হুগলি স্টেশন। চলে এসছে হুগলি স্টেশন। টিকিট কাটা আছে অলরেডি। ওকে, থ্যাংক ইউ ইউটিএস।
গাইস সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের হুগলি স্টেশন। নিয়ারবাই সব থেকে নিয়ারবাই স্টেশন হচ্ছে আমাদের হুগলি স্টেশন। সেখানে কিনা আমরা এখন আমাদের ট্রেনের টাইমিং ছিল আমাদের কত 6:28, বাট আমরা এখনো অবধি ট্রেনটাকে পাইনি। ট্রেনটা কিছু মিনিট লেট চলছে। মাকে অর্ধেক রেডি হয়ে চলে আসতে হয়েছে, যেটুকু না করলেই নয় ঘরে সেইটুকু করে ফ্রেশ হয়ে জাস্ট ছুটে চলে আসা ব্যাগ নিয়ে। বল মাকে খুব ভালো করে হেল্প করছে ঘড়িটা পড়তে। দেখে মনে হচ্ছে কাজল, কিন্তু না, কালো কালার কিন্তু লাল। টার্ন দিস পিঙ্ক। এখন 6:30 অলরেডি বেজে গেছে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 6:88, বাট আমরা এই মুহূর্তে 2 মিনিট লেটে চলছি। ট্রেনটা এখনও অবধি এসে পৌঁছায়নি আমাদের স্টেশনে, তো আমরা এখন তার জন্য ওয়েট করছি। জানি না কতক্ষণ লেট থাকবে ট্রেনটা। गाड़ी संख्या 37911 अब हावड़ा काठवा लोकल प्लेटफॉर्म नंबर 3 गाड़ी खबर हो गया ऑलरेडी 6:32। गाड़ी संख्या 37911 অলরেডি আমরা 4 মিনিট লেটে খবর পেলাম গাড়ি। এখানে কিনা 6:88 আমাদের গাড়ি চলে আসার কথা। ট্রেন आ गया बाबा, ट्रेन आ गया। टाइम कितना है? 6:37। आ गया ट्रेन। সিট নেই পাएगा। ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি। আমরা এখন একসাথে আছি, আমি আর বোন। বাবা মা সিট পাইনি, প্রচুর ভিড়। আমরা এখন বন্ধ লোকাল ভাড়া, ওটাই আমাদের কাছে অনেক বেশি। ছোটখাটো হালকা কিছু টিফিন গাইস। চলে এসেছি ফাইনালি আমরা নবদ্বীপ ধামে চলে এসেছি। অলরেডি এখন সকাল বাজে 8টা, অলরেডি 8টা। ট্রেন একটু লেট থাকায় আমরা 10 থেকে 15 মিনিট লেটে ঢুকেছি। শোনো ইস্যু, এরপর কি হচ্ছে দেখাচ্ছি, চলো। আমি মোটামুটি খুবই এক্সাইটেড, কারণ নবদ্বীপ এটা আমার প্রথম ট্যুর, ফার্স্ট লাইফে। দেখা যাক কতটা কি হয়, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। চলো বাই, টাটা। গাইস আমার বোন এখন নিমকিতে বসছে। ফাইনালি আমরা উঠে পড়লাম টোটোতে। আমরা এখন রওনা দিলাম। এখানকার কিছু প্রাতিষ্ঠানিক আর পরিচিত খুব মন্দির, যেগুলো কিনা খুবই ভালো প্রাতিষ্ঠানিক ধার্মিক প্রতিষ্ঠান বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি। তো অলরেডি আমরা একটা টোটো রিজার্ভ করে ফেলেছি। আমাদেরকে কাকুটা খুবই ভালো, তার ব্যবহারও খুব ভালো লাগলো আমাদের সকাল সকাল।
ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি আমাদের এই মন্দিরগুলোর উদ্দেশ্যে। ভিউটা অসাধারণ লাগছে, ভিউজটা অসাধারণ লাগছে। ঠিক আছে কাকু, এটা আমাদের কি নবদ্বীপ ধাম নাকি কাকু? হ্যাঁ, নবদ্বীপ ধাম। এটা আমাদের নবদ্বীপ ধাম, অলরেডি আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে নবদ্বীপ ধাম, এখানে অলরেডি আমরা চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, নাও আমরা এখন আমাদের এখন মিউজিয়ামের পাশে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমাদের নবদ্বীপ ধাম, তো এখানে আমাদের পাশাপাশি মন্দির আছে, মন্দিরে অলরেডি ঠাকুর দেখে ফেলেছি। নো প্রবলেম, তোমাদের দেখাচ্ছি গল্প, তোমরা দেখতে থাকো। ওখানে আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি, মিউজিয়ামের এন্ট্রিতে ঢুকলাম, নো প্রবলেম। অসাধারণ কিছু আমাদের মন্দিরের কাজ আছে এখানে, দারুণ কাজ, অসাধারণ আমাদের। সত্যি মিউজিয়ামটা অপূর্ব দেখতে লাগছে, সত্যি খুব ভালো লাগছে। মেনটেনেন্সটাও ওয়েল অ্যান্ড গুড, ভালো মেনটেনেন্সে রেখেছে। আশা করছি সবার ভালো লাগছে। ঠিক আছে, দেখতে থাকুন। নবদ্বীপ ধামের যে আমাদের মিউজিয়ামটায় ঢুকলাম, মিউজিয়ামের অলরেডি আমরা একটা ফ্লোর দেখলাম, আর একটা ফ্লোর বাকি আছে, তো আমরা সরাসরি যাচ্ছি। Oh my god. Wow. অসাধারণ, বাহ কি কাজ, অসাধারণ কাজ বানিয়েছে যে শিল্পী, কি দারুণ শিল্পী, অসাধারণ।
কোনটা দেখে কোনটা, সবই তো ভালো রে। না অসাম লাগছে। অসাধারণ জায়গা নবদ্বীপ ধাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ জীবনে একবার হলেও এখানে এসে পরিদর্শন করুন জায়গাটি। সত্যি সত্যি খুব ভালো জায়গা। হরে কৃষ্ণ। প্রত্যেকটা জায়গায় এখানে খুব অসাধারণ জায়গা, পাথর দিয়ে খোদাই করে করে তৈরি করা, অসাধারণ লাগছে। হরিণে খাবার দেবো, হরিণ খাবে আসতে হরিণটা খাওয়াতে হবে। হরিণ এটা হচ্ছে এখানকার নবদ্বীপের আমাদের জল মন্দির। নবদ্বীপের সব থেকে ফেমাস, এটা ভালো ফেমাস জায়গা যেটা জল মন্দির বলে। তো এখানে আমরা অলরেডি আমরা মোটামুটি 9:06 বাজে সকাল। দুটো মন্দির দেখে আমরা 3 নম্বর জল মন্দির অলরেডি এন্ট্রি নিয়ে ফেলেছি। এসছি নবদ্বীপে জল মন্দিরে, বাট এখানে এত হরিণ আছে দেখে মনে হচ্ছে আমরা চিড়িয়াখানায় এন্ট্রি নিয়েছি। ও মা কি কিউট। কিছু করবে না, না দারুন তো, আমার দাও। লে 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 হরিণা হরিণা হরিণা, এটা সিং। ও মাই গড কি কিউট। লে 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 খা খা। অসাধারণ লাগছে, সেরা সেরা, খুব ভালো।
বাবু কিচ্ছু করবে না, দে, ওরা খুব ভালো। ও ফুলকপি খাচ্ছে না নাকি? বাহ, গ্যাস হবে। হ্যাঁ, ওখানে বাগানে খেয়ে খেয়ে ডেলিকার ব্যাপার হয়ে গেছে। ওইটা আরো আসছে, আরো আসছে। ওই টাটা। নবদ্বীপের জল মন্দিরে এসেছি, বাট এখানে দেখে একটা ফিলিং আসছে যে আমরা চিড়িয়াখানায় আছি। কারণ এখানে এতগুলো হরিণ, আমাদের চিড়িয়াখানাতে আলিপুরে যে দেখা হয়েছে অলরেডি, সেখানেও বোধহয় এতগুলো হরিণ নেই। এটার জন্যই এখানে খুব ফেমাস, কারণ কি এটা একটা সরোবর টাইপের আছে। সরোবরের মিডিলের দিকে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, বা নির্মাণভাবেই আছে আর কি প্রথম থেকেই, যেই কারণে এই জায়গাটার নাম মেবি এটা জলমন্দির হিসাবেই পরিচিত। অলরেডি আমরা হরিণও দেখলাম। অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা মঠ, প্রত্যেকটা ধাম এখানে অসাধারণ, জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো, সত্যি অসাধারণ। ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই দেখতে পারছো। এখন এটা একটা আমাদের অন্য যে শ্রীধামের মধ্যে আমরা ঢুকলাম নবদ্বীপের, এটাও খুব অসাধারণ একটা জায়গা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মন ভরে যাওয়ার মতো। এখানকার মেনটেনেন্স ওয়েল। এসছি আমাদের নবদ্বীপের স্বর্ণ মন্দির, মানে সোনার যে মন্দিরটা আছে নবদ্বীপে, অলরেডি আমরা ভিজিট করে গেছি। তো তোমরা দেখতে থাকো। আমি সবাইকে অনুরোধ করব, যদি পারো জীবনে এইসব জায়গাগুলো একবার এসে ঘুরে যেও কেউ। অসাধারণ জায়গা, মানে দেখার মতো, দেখলে চিরজীবন মনে থেকে যাবে। অন্তত জীবনে একবার হলেও এসব জায়গাগুলো পরিদর্শন করো। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের সোনার মন্দির, এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। হাতের কাজগুলো খুব অসাধারণ কাজ, প্রত্যেকটা মন্দিরই এখানে খুব অসাধারণ। তাতেই হোক, খুবই ভালো। আসবো করে আসা হচ্ছিল না, বাট ফাইনালি চলে এলাম। যতটাই হোক, গেটগুলো যদি খোলা থাকতো আর মুখগুলো ভালো করে উঠতো আমাদের ভগবানের, বাট কিছু করার নেই, এইভাবেই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার ব্যাকের ভিউটা দেখুন শুধু, তোমরা সবাই দেখো, অসাধারণ লাগছে। সাথে মা আছে, মা তাকাও। মায়েরও অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রথম কবে যাব নবদ্বীপ, বাট ফাইনালি আমরা চলে এলাম ফ্যামিলির সাথে, খুবই ভালো লাগলো দেখতে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন আমাদের বাজে টাইম বাই ওয়াচ 9:23। তো আমরা নেক্সট যে মন্দির বা ধামের দিকে আমরা এগোচ্ছি। ওকে, বাই। এটা হচ্ছে আমাদের পুরীর যে মন্দির। আমরা এখন নবদ্বীপে আছি, বাট এটা বলছে নাকি পুরীর কোনো মন্দির। এটা কি আছে? এটা হলো আমাদের মহাপ্রভুর জন্মস্থান।
বাবা সবাই আছে, সবাই ঢুকতে আছে। এই সোয়েল না বল ওদিকে যাচ্ছি। হ্যাঁ এদিকে ভালো হবে না, ভালো ওইটা না হলে কি হবে? আমি অত ছবি উঠতে ভালো কারণ এটা দেখি এই মন্দিরটির নাম হচ্ছে সোনার গৌরাঙ্গের মন্দির। এটাও আছে আমাদের নবদ্বীপে, আমরা একের পর এক দেখছি। এখানকার মন্দিরগুলো সত্যি খুব অপূর্ব, দেখার মতনই, দেখলে দেখতে ইচ্ছা করে। এখানে আমরা এসছি এখন আমাদের গৌরাঙ্গ যে সোনার গৌরাঙ্গ মন্দির, এখানে এসছি। একে একে দেখুন, অপরকে দেখতে দিন। আমার কাছে না, তোর কাছে ফুল সবাই আছে। এটা হচ্ছে বলরাম দেবের মন্দির। অসাধারণ সবকটা মূর্তি।
দুটা দিন, দুটা দুটা, চারটে। চারটে, হ্যাঁ চারটে। ছটা। Wow. অসাধারণ, অসাধারণ। বাবু হাত দিও না, বাবু হাত দিও না, বাবু হাত দিও না, হাত দিও না। দারুণ দারুণ, অসাধারণ। তিমি মাছ, তিমি মাছ। অসাধারণ জায়গা, অসাধারণ। বিশ্বাস করবেন অ্যাটমসফিয়ার যেমন অসাধারণ, অসাধারণ। দেখি জগ্গু দাদা।
আমাদের খুব ভালো লাগলো, কাকু আমাদের যেভাবে গাইড করলো খুবই অসাধারণ, খুব ব্যবহারও খুব ভালো, আমাদেরকে ভালো করে ঘোরাচ্ছে ও গাইডও করছে, সত্যিই খুব ভালো, অসাধারণ। কেউ যদি না আসে বুঝতে পারবে না জায়গাটা কতটা অপূর্ব, অসাধারণ জায়গা, মন ভরে যাবে এলে। গাইজ আমরা এটা অলরেডি দেখে ফেললাম, এবার এগোচ্ছি, আমরা এটা দিয়ে বেরিয়ে যাব, এক্সিট করব। জাস্ট ভিউটা দেখুন গাইজ, সবাই দেখো গাইজ, ভিউটা অসাধারণ জায়গা, না এলে হয়তো জানতামই না এটা এত ভালো একটা প্লেস আমরা মিস করেছিলাম অ্যাকচুয়ালি। অসাধারণ একটা প্লেস, দেখার মতো। মা কিছু বলতে চাইছো? কেমন ঘুরছো স্বামীর পয়সা? দারুণ ঘুরলাম, অনেক, আমরা 12খানা মন্দির দেখলাম, তার মধ্যে আমাদের প্রথম যে মঠটা দেখলাম ওটা বেশি ভালো লাগলো, আর শেষ যেটা দেখলাম নামগুলো অত মনে নেই, আমাদের পার্ট 1 এর 2 শেষ অলরেডি, নামগুলো বাড়িতে দেখে বলতে হবে। তো হ্যাঁ খুব ভালো লাগলো, কিন্তু খুব খিদে পেয়েছি, এবার খেতে হবে। ম্যাক্সিমাম মন্দিরগুলো আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা গঙ্গার ওপারে যাব, নদী পারাপার করব, তারপর ওখানে আমরা ইস্কনের মন্দিরটায় যাব মায়াপুরে। হাই করে দাও। চলো, আমাদের কাকু খুব ভালো করে গাইড দিয়ে ঘোরালো, সত্যি খুব ভালো লাগলো, কাকু খুব ভালো মানুষ। ঠিক আছে, চলো বাই, টাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাব ব্রেক। ওয়াও, ডাব, কচি কচি ডাব। ওকে প্রিয়াঙ্কা, ওতে আর কিছু নেই আমার মনে হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো গাইজ, এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার যে নবদ্বীপ যে ঘাট আছে, তো সেখান থেকে আমরা যাব মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। সো এখন আমরা যাচ্ছি মায়াপুর, যেটা আমাদের মায়াপুর ইস্কনের জন্য আমরা এখানে আছে। এখানে টিকিট কাউন্টার থেকে ফার্স্ট অফ অল আমাদের টিকিটটা কেটে নিতে হবে, দেন আমাদের ভাগীরথী ও চলকের সঙ্গমস্থল দিয়ে মায়াপুর যেতে পারবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। হরে কৃষ্ণ।